বিংশ এবং একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতিতে খুব কম নেতাই পশ্চিমাদের বিশাল চাপের মুখে মাথা নত না করে অবিচল থাকতে পেরেছেন। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, যিনি কেবল ইরানের সর্বোচ্চ নেতাই নন, বরং বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের এক বলিষ্ঠ কণ্ঠস্বর, পশ্চিমা আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ ও সার্বভৌমত্বের এক জীবন্ত প্রতীক। আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের মূল ভিত্তি হল প্রতিরোধ। তিনি বিশ্বাস করেন সাম্রাজ্যবাদী শক্তির সামনে নতি স্বীকার করা মানে নিজের জাতির আত্মসম্মান বিক্রি করে দেওয়া। দশকের পর দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক ব্ল্যাকমেইল সত্ত্বেও তিনি ইরানকে এক চুলো পিছু হটতে দেননি। তার আপোষহীন মনোভাব ইরানকে একটি আত্মনির্ভরশীল এবং সামরিকভাবে শক্তিশালী জাতিতে পরিণত করেছে। তিনি প্রমাণ করেছেন নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক গবেষণা এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যত বড় বাধাই আসুক না কেন। তিনি সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। ফিলিস্তিন জনগণের ন্যায়সঙ্গত অধিকার তার প্রতি সমর্থন ছিল অটল এবং নিঃশর্ত। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি, তার দূরদর্শী নেতৃত্বে মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছিল শক্তিশালী প্রতিরোধ অক্ষ, যা ইসরায়েল এবং পশ্চিমা শক্তির অন্যায্য প্রভাব বিস্তারের পথে সবচেয়ে বড় প্রাচীর হিসেবে দাঁড়িয়ে আছে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ জীবনযাপন করা এই নেতা আধ্যাত্মিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রে একজন অভিভাবক ছিলেন। তার কঠোর অবস্থান পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ থেকে ইরানকে রক্ষা করেছে এবং ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে। ক্ষমতার মোহে নয়, বরং দায়িত্ববোধ থেকে তিনি এই বিশাল দায়িত্ব পালন করে গেছেন। ইতিহাস সাক্ষী থাকবে, এক কঠিন সময় দাঁড়িয়ে আয়াতুল্লাহ খামেনি তার জাতিকে এবং ইসলামী বিশ্বকে এক নতুন দিক নির্দেশনা দিয়েছেন। তার অদম্য সাহসিকতা এবং আপোষহীন নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মশাল হিসেবে জ্বলতে থাকবে।